নমস্কার। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজ আমি কথা বলবো সপ্তম ভাব প্রসঙ্গে। বৈদিক জ্যোতিষে সপ্তম ভাবকে বলা হয়েছে জয়া ভাব, অর্থাৎ এই ভাবটি থেকে আমাদের স্পাউসের বিচার করা হয়। এই ভাবটি থেকেই আমাদের ব্যবসার বিচার করা হয়। এই ভাবটি থেকে আমাদের পার্টনারশিপ এবং পাবলিক ইমেজের বিচার করা হয়। যখন কোনো জাতক বা জাতিকার সপ্তম ভাব বা সপ্তমেশ উচ্চস্থ হয়, স্বক্ষেত্রী হয়, মিত্রক্ষেত্রী হয় বা কোনো নৈসর্গিক শুভ গ্রহের সাথে সংযোগ সাধন করে এবং আনঅ্যাফ্লিক্টেড থাকে, সেক্ষেত্রে সেই জাতক বা জাতিকার জীবনে দাম্পত্য সুখ স্থায়ী হতে আমরা দেখতে পাই। এছাড়াও এরা ব্যবসায়িক ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি করতে পারে এবং সমাজে এরা যথেষ্ট মান মর্যাদা পেয়ে থাকেন। ঠিক একই রকম ভাবে যখন এই সপ্তম ভাব বা সপ্তমপতি কোনোভাবে অ্যাফ্লিকশনে চলে যায় বা সপ্তমপতি নিচস্থ হয়ে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এদের জীবনে দাম্পত্য সুখের অভাব ঘটতে আমরা দেখতে পাই। এদের ক্রমাগত বিজনেসের ক্ষেত্রে লস হতেও আমরা লক্ষ্য করে থাকি। চলুন সংক্ষেপে জেনে নিই কোন গ্রহ সপ্তম ভাবে ঠিক কি ফলাফল প্রদান করে থাকে। প্রথমেই চলে আসি রবির প্রসঙ্গে। যখন কোনো জাতক বা জাতিকার চার্টে সপ্তম ভাবে রবি অবস্থান করে, সেই ক্ষেত্রে এদের পার্টনার বা স্পাউস অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকেন। এছাড়াও এরা উচ্চ সামাজিক মান মর্যাদা পেয়ে থাকেন। তবে পার্টনারের অহংকার বোধ কিছু কিছু ক্ষেত্রে এতটাই বেশি থাকে যে দাম্পত্য জীবনে অস্থির পরিস্থিতির সৃষ্টি হতে আমরা দেখতে পাই। এবারে চলে আসি চন্দ্রের প্রসঙ্গে। যখন কোনো জাতক বা জাতিকার চার্টে সপ্তম ভাবে চন্দ্র অবস্থান করে, তখন এদের স্পাউস অত্যন্ত যত্নশীল হয়ে থাকেন। কারণ আমরা বেশিরভাগ লোকই জানি চন্দ্র আমাদের মায়ের কারক গ্রহ। মা যেমন আমাদের যত্ন করেন, এদের স্পাউসও ঠিক একই রকম ভাবে এদের যত্ন করে থাকেন। এছাড়াও এদের যারা স্পাউস হয়ে থাকেন এরা যথেষ্ট দেখতে সুন্দর হয়ে থাকেন। তবে বেশ কিছু ক্ষেত্রে এদের স্পাউসের মধ্যে অস্থিরতা আসতেও আমরা দেখতে পাই। এবারে চলে আসি মঙ্গলের প্রসঙ্গে। মঙ্গল যদি কোনো জাতক বা জাতিকার সপ্তম ভাবে অবস্থান করে, সেই ক্ষেত্রে এদের দাম্পত্য জীবনে যথেষ্ট প্যাশন থাকা সত্ত্বেও এদের দাম্পত্য কলহ চরমে পৌঁছে যায়। বেশ কিছু ক্ষেত্রে সপ্তম ভাবে মঙ্গলের উপস্থিতিকে মাঙ্গলিক হিসেবেও বিবেচনা করা হয়। এবারে চলে আসি বুধের প্রসঙ্গে। বুধ যখন কোনো জাতক বা জাতিকার সপ্তম ভাবে অবস্থান করে, তখন এদের পার্টনার বা স্পাউস অত্যন্ত বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন। এদের পার্টনাররা বেশ টকেটিভ নেচারের হয়ে থাকেন। ব্যবসার ক্ষেত্রেও সপ্তম ভাবে বুধ অত্যন্ত শুভ একটি প্লেসমেন্ট। এবারে চলে আসি বৃহস্পতির প্রসঙ্গে। যখন কোনো জাতক বা জাতিকার চার্টে সপ্তম ভাবে বৃহস্পতি অবস্থান করেন, তখন এদের পার্টনার বা স্পাউস অত্যন্ত জ্ঞানী এবং আধ্যাত্মিক হয়ে থাকেন। এরা সম্পর্কে ভালোবাসার থেকেও শ্রদ্ধা বেশি বজায় রাখতে পছন্দ করেন। এবারে চলে আসি শুক্রের প্রসঙ্গে। ন্যাচারাল কালপুরুষ কুণ্ডলিতে সপ্তম ভাবের অধিপতি তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। যাদের সপ্তম ভাবে শুক্র অবস্থান করে, এদের দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হয়ে থাকে। এছাড়াও এদের পার্টনার যথেষ্ট সুন্দর এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী হয়ে থাকেন।
ব্যবসার দিক থেকে যে কোনো বিউটি রিলেটেড বিজনেসে এরা যথেষ্ট সফলতা পেয়ে থাকেন। এবারে চলে আসি শনিদেবের প্রসঙ্গে। সপ্তম ভাবে শনিদেব অবস্থান করলে বেশিরভাগ ক্ষেত্রেই এদের বিবাহে বিলম্ব হতে আমরা দেখতে পাই। তবে একবার বিয়ে হয়ে যাওয়ার পরে এদের বিবাহিত জীবনে স্থায়িত্ব আসতেও আমরা দেখতে পাই। এদের পার্টনার অতটা রোমান্টিক হন না এ কথা ঠিক, কিন্তু এদের পার্টনার যথেষ্ট সৎ হয়ে থাকেন। এবারে চলে আসি রাহুর প্রসঙ্গে। যদি কোনো জাতক বা জাতিকার সপ্তম ভাবে রাহু অবস্থান করে, সেই ক্ষেত্রে এদের বেশিরভাগ ক্ষেত্রে আনকনভেনশনাল বিয়ে হয়ে থাকে। এছাড়াও এদের পার্টনারের প্রতি বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে ব্যবসার ক্ষেত্রে রাহু সপ্তম ভাবে বেশ কিছু ক্ষেত্রে খুবই ভালো ফলাফল দিয়ে থাকে। বিশেষ করে রাহু যদি অগ্নিতত্ত্ব বা বায়ু তত্ত্বের রাশিতে অবস্থান করে সপ্তম ভাবে, সেই ক্ষেত্রে এরা যে কোনো ফরেন রিলেটেড বিজনেসে যথেষ্ট সফলতা পেয়ে থাকেন। এছাড়াও শেয়ার ট্রেডিং এও এরা যথেষ্ট সফলতা পান। এবারে চলে আসি কেতুর প্রসঙ্গে। সপ্তম ভাবে কেতুর প্লেসমেন্ট একটি অত্যন্ত অশুভ প্লেসমেন্ট বলেই ধরা হয়ে থাকে, কারণ কেতু একটি বিচ্ছেদ কারক গ্রহ। কেতু যেই ভাবটিতে অবস্থান করে সেই ভাবের কারকত্বের সাথে সেই জাতক বা জাতিকার বিচ্ছেদ ঘটিয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই এদের পার্টনারের মধ্যে বৈরাগ্য চলে আসতে আমরা দেখতে পাই। ব্যবসার জন্য সপ্তম ভাবে কেতুর অবস্থান খুব একটা শুভ নয়, কারণ কেতুর মধ্যে কোনো চাওয়া বা পাওয়া নেই। সেই কারণে কেতু সপ্তম ভাবে ব্যবসার ক্ষেত্রেও অশুভ বলেই ধরা হয়ে থাকে। চলে আসি প্রতিকারের প্রসঙ্গে। যদি আপনার সপ্তম ভাব বা সপ্তম প্রতি কোনোভাবে নিচস্থ হয়ে থাকে বা কোনো ম্যালিফিক প্ল্যানেটের সাথে সংযোগ সাধন করে থাকে, সেই ক্ষেত্রে আপনার সপ্তম ভাবে যে রাশিটি অবস্থান করছে সেই রাশির অধিপতি গ্রহের পুজো করুন এবং মন্ত্র জপ করুন। এছাড়াও আপনার সপ্তম পতি যেই নক্ষত্রে অবস্থান করছে সেই নক্ষত্রের অধিপতি দেবতার পুজো করুন এবং তারও বীজ মন্ত্র আপনি জপ করুন। এবারে চলে আসি সাইকোলজিক্যাল রেমেডির প্রসঙ্গে। দাম্পত্য জীবনে অথবা ব্যবসার ক্ষেত্রে পার্টনারশিপে সমস্যার সমাধান করতে চাইলে ক্লিয়ার কমিউনিকেশন বজায় রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।